কি করছেন আপনি? শপিং মলে ফটো তোলা বারণ জানেন? হাত সরাও। আপনি আমার সঙ্গে চলুন। আমি বলেছি হাত কিন্তু সরাও। আপনি এখানে ফটো কেন তুলছেন? ছাড়ো আমাকে। না 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 চলুন, আপনি চলুন আমার সঙ্গে। টেস্ট করছিলাম। দেখুন আমার চাকরির ব্যাপার এটা। চলুন আমি তাড়াতাড়ি। ক্যামেরাটা টেস্ট করছিলাম। না না কিনলাম তো। কোথা থেকে কিনেছেন আপনি? ওখান থেকে দেখো। আরে আরে ধরো ধরো, চোর ধরো ওকে। চোর 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 চোর, ধরো ধরো ওকে, ধরো। এই 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 ভাই দাঁড়াও দাঁড়াও। কি করছেন? ছাড়ুন আমাকে। দাঁড়াও দাঁড়াও বলছি। তুমি দাঁড়াও দাঁড়াও। ব্যাগটা দেখো। ব্যাগটা দেখো। আরে কেন? কি কারণে? আর চুরি করছো? ব্যাগ দেখো নেই এর মধ্যে। কি আশ্চর্য। আরে চুরি করছিল। আপনারা কেন বোঝার চেষ্টা করছেন না? আরে এই ভাই ব্যাগটা তাহলে দেখাও ফটো কেন বলছি। তুললে তুমি? এক মিনিট। আচ্ছা দেখাও দেখো। ব্যাগ দেখুন ব্যাগটা এটা দেখো। দেখো দেখুন। এই এই ধরো ধরো ধরো, চলে গেল, পালিয়ে গেল। চোর চোর আরে পালাচ্ছে। ধরো। ব্যাগটা দেখো দেখো ভাই, রিল নিয়ে পালিয়ে গেছে। স্যার, ও মাই গড, মনে হচ্ছে গতকাল রাতে কেউ এখানে এসেছিল। প্রকাশ, আমি একদম শেষ হয়ে গেছি। যাও লাইট অন করো। ও মাই গড। প্রকাশ তাড়াতাড়ি এসো। প্রকাশ, এখানে একটা লাশ পড়ে আছে। এদিকে চুরি হয়েছে আর এদিকে লাশটাও পড়ে রয়েছে। মনে হয় চোরেদের মধ্যে ঝগড়া হয়েছিল যে কে কতটা মাল নিয়ে যাবে। দেখতে পাচ্ছ, একদিক থেকে গ্লাসটা কাটা রয়েছে, অন্য দিক থেকে আবার ভাঙা। মানে গ্লাস কাটার দিয়ে কাটার চেষ্টা করা হয়েছিল হয়তো, কিন্তু যখন খোলেনি তখন এভাবে ভাঙা হয়েছে। দুজনের মধ্যে একজন একটু বুদ্ধিমান, ঠান্ডা মাথায় কাজ করে, আর আরেকজন একটুখানি তাড়াহুড়ো করে, কাজের আগে মাথা একদম খাটায় না হয়তো। ইয়েস স্যার। তাহলে এই লোকটা কোনটা, বুদ্ধিমানটা নাকি মাথা গরম করাটা? স্যার, খুনি পিছন থেকে আঘাত করেছে, একদম ওপরে, ঠিক মাঝখানে। এই দেখুন। ব্যাস এটুকুই? এতেই মরে গেছে? বডিতে অন্য কোনো চিহ্ন নেই নাকি ছুরি মারার অথবা গুলি করার?
না স্যার, কিচ্ছু না। পিছন থেকে মারা হয়েছে, তা শুধু একবার। মানে ঝগড়াঝাটি কিছু হয়নি, এর সঙ্গী একে ধোকা দিয়েছে। স্যার, হ্যাঁ ফ্রেডরিক্স? এখানে কিছু একটা পড়ে আছে, পেন্ডেন্ট? পুরনো মনে হচ্ছে স্যার। হ্যাঁ। মিস্টার লাল, এই পেন্ডেন্টটা কি আপনাদের দোকানের? না স্যার, এটা তো অনেক পুরনো স্যার। এ ডিজাইনটাও অনেক পুরনো। এটা শুধু মেয়েরাই পরে। মেয়েরা? মানে এখানে এই লোকটার সাথে কোনো মহিলাও এসেছিল? স্যার, হুম। এখানে আরো কিছু আছে। ওহো, রক্তের ফোঁটা। গুড জব ফ্রেডি, ভেরি গুড। হয়তো এই রক্তের এই দুটো ফোঁটা দিয়েই ওই চোরটাকে ধরা যাবে। এই খুন কোনো ছুঁচলো হাতিয়ার দিয়ে করা হয়েছে। খুনি এর মাথার ওপর পেছন দিক থেকে আঘাত করেছে। এ দেখুন আঘাত কতটা গভীর। পেন্সিলটা প্রায় 1.5 ইঞ্চি ভেতরে ঢুকে গেছে। এসিপি সাহেব, আমার মনে হয় এই হাতিয়ারটা কোনো হ্যামার, হাতুড়ির মতো কোনো জিনিস এইরকম। আর আঘাত খুব জোরে করা হয়েছে, তবেই তো খুলির ভেতরে ঢুকে গেছে। ডাক্তার সারিকা, লাইটস অফ করুন। দেখুন, চুলগুলো চকচক করছে। এটা কি করে হয়? এটা কোনো শাইনিং ম্যাটেরিয়াল। মানে যে জিনিসটা দিয়ে একে মারা হয়েছে ওটার মধ্যে এমন কিছু লেগেছিল যেটা মারার সময় এর চুলের মধ্যে লেগে যায়। হ্যাঁ স্যার, আমাদের কিছু টেস্ট করতে হবে, এরপরেই আমরা বলতে পারবো যে এই শাইনিং ম্যাটেরিয়ালটা কি। আর ওই যে কাঁচের উপর 2-3 ফোঁটা রক্ত পেয়েছিলাম আমরা, ওগুলো কি এই লোকটারই? না, ওই রক্তের ফোঁটা এই লোকটার নয়। ও, মানে ওখানে অন্য কেউ ছিল? হ্যাঁ। ফেডরিক্স, তুমি বিবেকের সাথে ওই শপে গিয়ে আরো একবার তল্লাশি নাও। বিবেক, স্যার, এসিবি সাহেব বললেন যেটা দিয়ে খুন করা হয়েছে সেটা এখানেই কোথাও আছে, কোনো সরু ধারালো বস্তু। মানে কোনো পেরেক জাতীয় কিছু নয় তো? বিবেক, এখানে আয়। এটা ডায়মন্ডের মতো লাগছে। হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। তাহলে একবার ওনাকে জিজ্ঞেস করে দেখি। এক্সকিউজ মি, আচ্ছা এই ডায়মন্ডটা কি আপনার? এইরকম ডায়মন্ড আমাদের কোনো জুয়েলারিতে ইউজ হয় না। এটা তো কোনো সস্তার ডায়মন্ড। খুব ভালো করে দেখুন, এটা এখানেই পেয়েছি। যদি এটা আপনার না হয় তাহলে এখানে এলো কি করে? না, এটা আমার নয়। আপনি মিথ্যা কথা বলছেন না তো? বললাম তো এটা আমার নয়। আপনার নয়, তাহলে কি চোর সাথে করে নিয়ে এসেছিল? এসিপি সাহেব, ওই চকচকে জিনিসটার খোঁজ পেয়ে গেছি। ফ্যান্টাস্টিক! আমি তো বারে বারে ভাবছিলাম কি হয়েছে। একে তো বেচারি খুন হয়ে গেছে, তার উপর তার চুলটা চকচক করছে। চকচকে জিনিসটা পেইন্ট, মেটালিক পেইন্ট। মেটালিক পেইন্ট? মেটালিক পেইন্ট? এ কি ধরনের অস্ত্র যেটা যেটা সুচলো, ভারী, যাতে চকচকে মেটালিক পেইন্ট লাগানো আছে? এসিবির প্রদ্যুমান হিয়ার। লাশ পাওয়া গেছে? কোথায়? ঠিক আছে, এখনো পর্যন্ত খুনিকে জানা যায়নি, তার উপর একটা দ্বিতীয় লাশ এসে গেছে।
এটা সাধারণ রাস্তা নয়, মনে হচ্ছে এই রাস্তা দিয়ে বেশি লোক যায় আসে না। খুনি খুব ভালো জায়গায় খুঁজেছে খুনটা করার জন্য। কিন্তু খুন করে লাশটা এখানে ফেলে দিয়ে গেছে নাকি এখানেই খুন করেছে? দেখা যাক। সামনে তো কোনো আঘাতের চিহ্ন নেই। গুলি মেরেছে নাকি ছুরি? গুলি মেরেছে। এটা কি? প্রতীক এস, ফ্রেম ডিজিটাল ফটো স্টুডিও। ইয়েস ম্যাম, শুনুন। আসুন। কবে বিয়ে? বিয়ে? না না, আমার বিয়ের এখন অনেক দেরি আছে। তাহলেও সোনাদানা জুয়েলারি সব আগে থেকেই তো নিয়ে রাখতে হবে, তাই না? আমার কাছে আছে এই পেন্ডেন্ট। কিন্তু এটা তো অনেক দিনের পুরনো। এটা কোথায় তৈরি হয়েছিল বলতে পারবেন? দেখুন স্যার, এটা খুবই দুর্লভ। এই ধরনের গয়না এখন আর কেউ পরে না। হ্যাঁ, 10 থেকে 15 বছর আগে এরকম বানানো হতো। হ্যাঁ, কিন্তু কোথায় তৈরি হয়েছে এটা? এটার জন্য আপনি জাভেরি বাজারে চলে যান। হ্যাঁ 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 হ্যাঁ, চেনের অনেক ডিজাইন আছে, আপনি এসে দেখে নেবেন না, কোনো অসুবিধা নেই। চলে আসুন সময় করে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। এক্সকিউজ বলুন। মি, আপনি একবার পেন্ডেন্টটা দেখুন তো। হ্যাঁ, আমি বাবাকে জিজ্ঞেস করছি। হুম হুম হুম। বাবা, হ্যাঁ বলো। এই জিনিসটা একটু দেখো, এটা আমায় দাও। কি ব্যাপার মা? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। একটা খুন হয়ে গেছে, আমরা খুনিকে খুঁজছি। এই পেন্ডেন্ট দিয়ে? হ্যাঁ, এটা ওখানে পেয়েছিলাম যেখানে খুন হয়েছিল। অনেক বছর আগে আমি এইরকম পেন্ডেন্ট বানাতাম, মোটামুটি 20 বছর আগে। এখন তো সব স্টাইল বদলে গেছে না? আপনি বানাতেন? আপনি এটা দেখে বলতে পারবেন যে পেন্ডেন্টটা এখানে তৈরি হয়েছিল কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেই পারি। এখন তার জন্যে আমাকে সমস্ত পুরনো খাতা দেখতে হবে। হ্যাঁ শোনো বাবা। হ্যাঁ বাবা। তুমি ওই 15-20 বছর আগের খাতাগুলো আনো তো। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ। খুনটা কোথায় হয়েছে? একটা রবরি হয়েছে জুয়েলারি শপে। এই যে বাবা। আরে বাবা, একটু পরিষ্কার করে তো দেবে নাকি? আমি করে নিচ্ছি, দিন। এই নিন, সব পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দাও। আপনি এটা থেকে শুধু এটা বলুন যে পেন্ডেন্ট এখানে তৈরি হয়েছিল কিনা। জয় লক্ষ্মী মা, জয় লক্ষ্মী মা। এই তো পেয়েছি। আমার এখানে 3 জন গ্রাহক অর্ডার দিয়েছিলেন যারা পেন্ডেন্টটা নিয়ে গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনি এই 3 জনের ঠিকানা বলতে পারবেন? 3 জনের অ্যাড্রেস এখানে লেখা নেই। হ্যাঁ, 2 জনের অ্যাড্রেস লেখা আছে, যদি চাও তো নোট করে নাও। থ্যাংক ইউ। বাবা, তুমি তো ম্যাজিক করে ফেললে। আমি তোমাকে বলেছিলাম না বাবা, পুরনো কোনো জিনিস কখনো ফেলে দিতে নেই। দেখো, কাজে লাগলো তো? হ্যাঁ, ওল্ড ইজ গোল্ড। এই রশিদ কি আপনার এখানের? হ্যাঁ, আমার এখানে। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আচ্ছা, প্রতীক নামের কোনো লোক এসেছিল নাকি আপনার কাছে? হ্যাঁ স্যার, আপনি অপেক্ষা করুন, আমি ল্যাবে গিয়ে দেখছি। আমি এক্ষুনি আসছি।
ইয়েস স্যার, এই লোকটা 2 দিন আগে আমাদের ল্যাবে এসেছিল। উনি একটা প্রিন্ট দিয়েছিল ডেভেলপ করার জন্য। তো ও এই ছবিগুলো নিয়ে গেছিল নাকি এখন আপনার কাছে আছে? আমি দেখছি স্যার, হয়তো এখানেই আছে। একটু ভালো করে দেখবেন যে কোনো ফোন নাম্বার বা অ্যাড্রেস লিখেছে কিনা। হ্যাঁ স্যার, দেখছি। না স্যার, উনি ওনার অ্যাড্রেস বা ফোন নাম্বার এখানে লেখান নেই। একটু দেখুন, ছবিটা দেখুন আগে স্যার। এই যে স্যার ওই ফটোগ্রাফ। সব ছবিতে একটাই মেয়ে আছে। এই ছবিগুলো আমরা নিয়ে যাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। ছবিগুলোতে ডেটও রয়েছে। মনে হচ্ছে মেয়েটার ছবিগুলো না বলেই তোলা হয়েছে। কোনো ছবিতেই মেয়েটা ক্যামেরার দিকে তাকিয়ে নেই। বস, এই লোকটা গন্ডগোলের আছে। প্রথমত ও মেয়েটার ছবি তুলছে চুরি করে, আর তার উপরে ওর খুন হয়ে গেল। কোথাও একে ব্ল্যাকমেল করছিল না তো? এই মেয়েটা যে যে দোকানে গেছে সেখানে গিয়ে ওর ব্যাপারে জানতে পারি। আর যদিও দোকান থেকে কিছু কিনে থাকে, তাহলে এটাও জানা যাবে যে মেয়েটা আসলে কে। হ্যাঁ বলুন, কে আপনারা? সিআইডি। সিআইডি? সিআইডি আমাদের বাড়িতে কি করছে? দেখুন ম্যাডাম, আপনাদের সাহায্য চাই। আমরা আপনাদের কি সাহায্য করতে পারি? আমরা আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আপনি এই পেন্ডেন্টটা চিনতে পারছেন? দেখো, এটা পেন্ডেন্টটা আমার মেয়ে প্রীতির। ছোটবেলায় আমরা ওকে পড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ আপনারা এটা কোথা থেকে পেলেন? এসব আমরা পরে আপনাকে বলছি। আমরা কি প্রীতির সঙ্গে দেখা করতে পারি? কি হলো, আপনারা চুপ করে আছেন? সরি, ওর সাথে দেখা করে যাবে না। কেন দেখা করতে পারবো না? আমরা শুধু কয়েকটা কথা জিজ্ঞেস করতাম। ও এখানে নেই, 20 বছর ধরে নেই। 20 বছর আগে কেউ প্রীতিকে কিডন্যাপ করেছিল। আজ পর্যন্ত আমরা ওকে খুঁজছি। আর আজ এই পেন্ডেন্ট নিয়ে আপনারা এখানে এলেন। 20 বছর আগে কিডন্যাপ করে নিয়েছিল? হ্যাঁ, প্রীতি তখন 4 বছরের ছিল। কে কিডন্যাপ করেছিল জানতে পেরেছিলেন? আমাদের এখানে একজন আয়া ছিল, ও নিয়ে গেছে প্রীতিকে। জানি না এখন কোথায় রেখেছে। নীলম, তুমি শান্ত হও। পেন্ডেন্ট যখন পেয়ে গেছি, তখন প্রীতিকেও আমরা নিশ্চয়ই পেয়ে যাব। দেখুন স্যার, একটা রবারি হয়েছে জুয়েলারি শপে, আর সেখানে একটা লাশও পেয়েছি আমরা, আর এই পেন্ডেন্টটা ওখানেই পড়েছিল। নীলম, 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 সামলাও নিজেকে। মানে প্রীতি ওখানে ছিল? ওটা প্রীতি ছিল কিনা জানি না। আপনাদের কাছে ওর ছোটবেলার কোনো ছবি রয়েছে? হ্যাঁ। আমরা সিআইডি থেকে আসছি। এই মেয়েটার সম্পর্কে কিছু ইনফরমেশন আমাদের দরকার। দেখুন তো এই ছবিগুলো আপনার এখানে তোলা কিনা। দেখান। ইয়েস, এই ছবিটা তো আমাদের দোকানের। আপনারা ছবিটা তুললেন কবে? এতে ডেট লেখা আছে, এই যে 4 অক্টোবর। 4 অক্টোবর আপনার এখানে কোন কোন কাস্টমার ছিল বলতে পারবেন আপনি? আমাকে 2 মিনিট সময় দিন, আমি পুরো ডিটেলসটা চেক করে বলছি। একটু খুঁজতে হবে, তবে বলতে পারবো। আসুন। আপনারা কি কাস্টমারদের নাম লেখেন রসিদে? কখনো কখনো লেখা হয়, আবার কখনো হয়ও না।
দেখুন 4 অক্টোবর আমাদের এখানে 10 জন কাস্টমার এসেছিলেন। এর মধ্যে কোনো মেয়ে ছিল? 1 মিনিট। হ্যাঁ, একটি মেয়ে এসেছিল, পিয়া ওর নাম। পিয়া? এই আগের দুটো দোকানেও রেজিস্টারে পিয়া লিখেছিল। উনি পেমেন্ট ক্যাশে করেছিলেন? না, ক্রেডিট কার্ডে। ক্রেডিট কার্ডে করেছিল? হ্যাঁ। ক্রেডিট কার্ডের নাম্বারটা দেবেন প্লিজ। 1 মিনিট স্যার, দিচ্ছি। এবার জানা যাবে যে এই মেয়েটাকে। হ্যাঁ বলুন। মিস পিয়া? হ্যাঁ। প্রিয়া, আমরা সিআইডি থেকে আসছি। আমরা একটা মার্ডার কেসের ব্যাপারে কিছু জানতে চাই। মার্ডার? কার মার্ডার? আমি কোনো মার্ডারের ব্যাপারে জানি না। রিল্যাক্স রিল্যাক্স। আপনি শুধু এটা বলুন যে আপনি কোনো প্রতীক নামের লোককে চেনেন কিনা। প্রতীক? কে প্রতীক? আমি কোনো প্রতীক নামের কাউকে চিনি না। আপনি একটু এই ছবিগুলো দেখবেন মন দিয়ে। হ্যাঁ, এই ফটোগুলো তো আমারই। ও মাই গড, এই ফটোগুলো কে তুলেছে? এই ছবিগুলো প্রতীকই তুলেছে, কিন্তু ও এখন বেঁচে নেই। হিজ ডেড। কেউ ওকে খুন করে দিয়েছে। আমার ফটো যে তুলেছে সে মারা গেছে? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। প্লিজ ট্রাস্ট মি, আমাকে বিশ্বাস করুন। অভিজিৎ, এ তো ওই লোকটাই। হ্যাঁ মিস পিয়া, এই ছবির ভদ্রলোককে? আসলে উনি আমার বাবা। ওনার নাম মিস্টার নমিত। কেন, আপনারা ওনাকে চেনেন? ইনি এখন কোথায়? আগে উনি 2 দিন ধরে বাড়িতে ফেরেননি। আমি খুব চিন্তায় আছি। প্রিয়া, আপনি একটু আমাদের সঙ্গে চলুন। কোথায়? আসুন। আরে, আপনারা আমাকে কোথায় নিয়ে এলেন? আপনি একটু আসুন প্লিজ। এখানে তো একজনের লাশ আছে। আগে হ্যাঁ, দেখুন আমরা কোনোভাবে আপনাকে বিরক্ত করতে চাই না, কিন্তু কি করব, আমাদের কাছে আর অন্য কোনো রাস্তাও নেই। একটু দেখুন এনাকে। আচ্ছা, আমাদের একটা কথা বলুন যে আপনি কি এনাকে চেনেন? বাবা, বাবা, এই হতে পারে না। বাবার এরকম কি করে হলো? চোখটা খোলো না বাবা। আমাকে ছেড়ে যেতে পারো না তুমি, আমাকে ছেড়ে যেতে পারো না। পিয়া, আপনি নিজেকে সামলান। 1 মিনিট, নিজেকে সামলান প্লিজ। একটা জুয়েলারি শপে ডাকাতি হয়েছিল, ওনার লাশ আমরা ওখানেই পেয়েছিলাম। জুয়েলারি শপে? একটা কথা বলুন আমাদেরকে যে আপনার বাবা শেষবার কি কাজে বেরিয়েছিলেন? আমি জানি না। আচ্ছা, ওনার সাথে কি কারো শত্রুতা ছিল? আমি কিচ্ছু জানি না। আমি কিচ্ছু জানি না। আমি সত্যি কিছু জানি না। আমি কিচ্ছু জানি না। আচ্ছা, এই আপনার হাতে চোটটা লাগলো কি করে? আসলে আমি ঘরে পিছলে পড়ে গেছিলাম। আচ্ছা, অভিজিৎ, আচ্ছা বাড়িতে পড়ে গেলে কি কারোর এই ধরনের চোট লাগতে পারে? স্যার, দেখে তো তা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। তুমি ওখানে গিয়েছিলে যেখান থেকে তোমার বাবার লাশটা পাওয়া গিয়েছিল। না, এটা মিথ্যে কথা। জুয়েলারি শপে আমরা 2-3 ফোঁটা রক্ত পেয়েছিলাম, সেগুলো ডিএনএ টেস্ট করলেই সব জানতে পারা যাবে রক্তটা তোমার নাকি না। না, সত্যি করে বলো, তুমি গেছিলে কিনা? না হলে গ্রেপ্তার হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ, অ্যারেস্ট হতে পারো। গ্রেপ্তার? হ্যাঁ, আমি ওখানে গিয়েছিলাম। এই তা, এটা দেখ। বাবা, অনেক হয়ে আরে গেছে, রাখ না, এবার রাখ। চলো। রাখ রাখ রাখ, চ চ চ। এই দাঁড়া, তুই এখান থেকে পালা, মনে হয় কেউ এসছে। কিন্তু বাবা তুমি। তুই যা তাড়াতাড়ি, আমি ঠিক বাড়ি পৌঁছে যাবো। ঠিক আছে। যা।
ব্যাস, এছাড়া আমি আর কিচ্ছু জানি না। এরপরে ওখানে কি হয়েছিল আমি কিচ্ছু জানি না। আমি ঠিক জানি না আমার বাবাকে কে মেরেছে। মানে তোমরা দুজনই গেছিলে জুয়েলারি শপে? হ্যাঁ। অভিজিৎ, এই মেয়েটি জুয়েলারি শপে ওর বাবার সঙ্গে চুরি করতে গিয়েছিল, আর একটা লোক এই মেয়েটির পিছু নেয় আর তারপরে ওর ছবিও তোলে। স্যার, কোথাও ওই লোকটাই করে দেয়নি তো খুনটা? এটাও হতে পারে। স্যার, হ্যাঁ, আমরা ওই বাচ্চার ছবিটা পেয়ে গেছি, যার পেন্ডেন্টটা ওই জুয়েলারি শপে পেয়েছিলাম। এই সঙ্গে মহিলাটাকে? স্যার, এটা সেই মহিলা যেই বাচ্চাটাকে চুরি করেছিল 20 বছর আগে। কি হয়েছে অভিজিৎ? স্যার, এই মেয়েটার সঙ্গে মহিলাটি পিয়ার মা স্যার। কি? হ্যাঁ স্যার। পিয়া, একটু এদিকে এসো, এই ছবিটা দেখো। ইনি কে? ইনি আমার মা। ইনি তোমার মা? তার মানে এটা নয় তো যে প্রিয়া আর প্রীতি একজনই? দীপিকা, ওকে পেন্ডেন্টটা দেখাও তো। হ্যাঁ স্যার, এই পেন্ডেন্টটা আমারই। স্যার, এই পেন্ডেন্টটা বানিয়েছিল নিজের হারিয়ে যাওয়া মেয়ে প্রীতির জন্য। মানে প্রিয়াই হলো প্রীতি? 4 বছরের মেয়ে প্রীতি, যাকে 20 বছর আগে কিডন্যাপ করা হয়েছিল। না, এই সব মিথ্যে। আমাকে কেউ কিডন্যাপ করেনি। আপনারা কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাকে বলছি যে কি হয়েছিল। যখন তুমি এটা জানতে পারো এই লোকটা আর তার স্ত্রী মিলে তোমাকে কিডন্যাপ করেছিল, তখন বদলা নেওয়ার জন্য তুমি চুরি করার সময় একে খুন করে দিয়েছো। না, এসব মিথ্যে কথা, এসব মিথ্যে। আমি আমার বাবার খুন করিনি। আমি কিডন্যাপের ব্যাপারে কিচ্ছু জানি না। আমি সত্যি বলছি, আমাকে আপনারা বিশ্বাস করুন, প্লিজ বিশ্বাস করুন। আমি কিচ্ছু করিনি। এমনিতে তো এটা একটা শুধু কাচের টুকরো, কিন্তু এটা একটা সাধারণ টুকরো নয়। এটার কাট থেকে বোঝা যায় যে এটা বেশ দামি ক্রিস্টাল। কিন্তু এই জুয়েলারি শপের মালিক বলছিল যে ও এইসব ক্রিস্টাল নিজের গয়নায় লাগায় না। ওয়েল, এখানে আরো একটা জিনিস আছে যেটা কোনো জুয়েলারি শপে পাওয়া যায় না। তার মানে হলো ওর মধ্যে কিছু লেগে আছে? হ্যাঁ, একটু আঠার মতো। জোড়া লাগানোর কোনো আঠা? হ্যাঁ, যেমন ছুতোররা লাগায় সেই রকম। এখানে আমরা একটা ক্রিস্টাল খুঁজে পেয়েছি। তো কার্পেন্টার কোত্থেকে এলো মাঝপথে? কিরকম অদ্ভুত একটা কম্বিনেশন না, কার্পেন্টার আর ক্রিস্টাল। দেখো, হাতিয়ারটা ছিল এই রকম ছুঁচলো আর লম্বা। এই রকম কনিকাল আর রং লাগানো। হ্যাঁ, আর ওই ক্রিস্টালটা যেটা আছে সেটা এই কোণের নিচে লাগানো ছিল। আর যে কোণটা আছে সেটা একটা জুতোর হিল, পেন্সিল হিল। মানে স্যান্ডেলের হিল? আগে হ্যাঁ, আর ওই হিলের ওপর পেন্ট লাগানো ছিল। তার মানে একটা স্যান্ডেল দিয়ে খুন করা হয়েছে। তার মানে হলো যে খুন করেছে সে একজন মহিলা। ব্যাপারটা কি? আমাদের এভাবে এখানে কেন ডাকা হলো? বিষয়টা কি এসিপি স্যার? আমরা তো ঘাবড়ে যাচ্ছি। দেখুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি আমাদের কাছে আপনাদের জন্য একটা খুব ভালো খবর আছে। ভালো খবর? তাহলে তাড়াতাড়ি বলুন না। আপনাদের হারানো মেয়েকে পাওয়া গেছে। কি? হ্যাঁ। আমার কোথায় কোথায় আমার মেয়ে? এই হলো প্রীতি। আমার মা। এ আমাদের প্রীতি। আমার সোনা, কত ছোট ছিলি তুই যখন তোকে শেষবার দেখেছি।
প্রীতি, আমরা তোকে কোথায় কোথায় না খুঁজেছি। থ্যাংক ইউ এসিপি স্যার, আপনি আমাদের মেয়েকে ফিরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম স্যার। আমরা তো শুধু আমাদের ডিউটিটাই করছিলাম স্যার। কিন্তু কি খারাপ খবর? আগে হ্যাঁ, আপনার মেয়ে প্রিয়া ওর বাবাকে, মানে আমি বলতে চাইছি যাকে ও নিজের বাবা বলে মনে করত, ওনাকেও নিজেই খুন করে দিয়েছে। এসব আপনি কি বলছেন এসিপি স্যার? আমাদের মেয়ে খুন করেছে? এটা হতেই পারে না, এরকম করতেই পারে না। আপনারা নিজেরাই জিজ্ঞাসা করে নিন ওকে, যখন খুনটা হয়েছিল তখন উনি ওখানে ছিলেন কিনা। দেখুন, আপনারা একজন নিরীহ মেয়েকে ফাঁসানোর চেষ্টা করছেন, কিন্তু আমি এটা হতে দেব না। প্রীতি, তুই বল, তুই ছিলি ওখানে? হ্যাঁ। দেখলেন? কিন্তু আমি কোনো খুন করিনি। শুনলেন আপনারা? ও কাউকে খুন করেনি। যাকে আমি ছোটবেলা থেকে বাবা ভেবে এসেছি, আমি তাকে খুন কেন করব? ওনাকে পিছন থেকে মারা হয়েছে একটা হাই হিল স্যান্ডেল দিয়ে, বুঝেছো? অভিজিৎ, তুমি একটু ঘুরে দাঁড়াও, তোমার হাইট ওই লোকটার মতোই। হোয়াট ইজ দিস স্যার? দেখুন, আপনি এরকম করতে পারেন না। আমার মেয়েকে ছেড়ে দিন প্লিজ, ও এটা করতেই পারে না। এবার তুমি এই স্যান্ডেলটা পরে নাও। কিন্তু আমি এই স্যান্ডেল পরে হাঁটতে পারবো না। এবার সোজা অভিজিতের পেছনে এসো আর ওর মাথায় আঘাত করো, তাড়াতাড়ি। মারো। স্যার, এর হাইট অনেক কম, হাত উপর থেকে সোজা নিচে আসতে হবে। যদি মাথার মাঝখানে মারতে হতো। তবে হাইট কম বলে এটা ধরে নিতে পারি না যে এই মেয়েটা বেকসুর। একদম ঠিক বলেছ। কেস সলভ না হওয়া পর্যন্ত আমরা ওকে ছাড়তে পারবো না। হ্যাঁ, এটা আপনি কি বলছেন? প্রীতি, তুই ভয় পাস না। হ্যাঁ, আমরা তোর সাথে আছি, আমরা তোকে এখান থেকে নিয়েই যাব। আমরা সিআইডি থেকে আসছি। হ্যাঁ, কি দরকার বলুন। দেখুন, আমরা জানতে পেরেছি আপনি এক ধরনের বিশেষ স্যান্ডেল বানান, লেডিস স্যান্ডেল, আবার বাইরে থেকেও আনান, লম্বা পাতলা হিলওয়ালা স্যান্ডেল। হ্যাঁ স্যার, ওরকম স্যান্ডেল আজকাল খুব চলছে, ওটাই ফ্যাশন। ওসব বাদ দাও, এখন ওইসব স্যান্ডেল দিয়ে খুন হচ্ছে জানো? কি বলছেন স্যার আপনি? সত্যি? হ্যাঁ, এবারে চটপট বলুন কোন কোন দোকানে আপনারা মাল সাপ্লাই করেন, মানে কোন দোকানে এই স্যান্ডেলগুলো রাখে। স্যার, ওটা তো দেখতে হবে। তাহলে দেখো, তোমার কাছে নিশ্চয়ই লিস্ট আছে যাতে তুমি সাপ্লাই করো। আছে, কিন্তু থ্যাংক ইউ। সব কটা শপে গিয়ে জিজ্ঞেস করতে হবে কোথাও থেকে তো ওই স্যান্ডেলটা কিনেছে। স্যার, আমাদের লিস্টে এটাই হলো শেষ দোকান। বলা তো যায় না বিবেক, হয়তো এই শেষ দোকান থেকেই আমরা একটা উপায় পেয়ে যাব। হ্যাঁ, আসুন আসুন স্যার। স্যার, আজকাল আমাদের এখানে সব কটা জুতোতেই 15% সেল। স্যার, আমাদের কাছে ইম্পোর্টেড জুতোও আছে। কোনো স্পেশাল জুতো দেখাবো স্যার? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? কোনো ব্যাপার না স্যার, সিআইডির লোকেরাও তো জুতো পরে, তাই না স্যার? আমাদের কাছে ইম্পোর্টেড জুতো আছে। দেখুন, তার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে পেন্সিল হিলওয়ালা লেডিস স্যান্ডেল খুঁজতে এসেছি, পাতলা লম্বা হিলওয়ালা স্যান্ডেল। পাতলা লম্বা হিলওয়ালা স্যান্ডেল? আগে হ্যাঁ, এরকমই লম্বা সরু, আর যেটার নিচে একটা ক্রিস্টাল লাগানো আছে। ক্রিস্টাল লাগানো? স্যার, আমাদের কাছে এরকম স্টক তো এখন নেই, কিন্তু এরকমই দেখতে স্যান্ডেল 2-3 দিন আগে রিপেয়ারের জন্য এসেছিল স্যার। রিপেয়ারের জন্য এসেছিল? হ্যাঁ স্যার। কে নিয়ে এসেছিল? একজন মহিলা এসেছিলেন। লেডি? ওই লেডি কাস্টমারের ডিটেলস আছে আপনার কাছে? আছে তো স্যার। কই দেখি। আসুন।
স্যার এই দেখুন। মাই গড, আপনারা আবার? আমরা একটা দামি স্যান্ডেলের ব্যাপারে জানতে এসেছি, যেটা দিয়ে নমিতকে মানে প্রিয়ার বাবাকে খুন করা হয়েছে। দেখুন, এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। আমরা খুবই সমস্যার মধ্যে রয়েছি এখন। ওই জুতোর সঙ্গে আমাদের কি সম্পর্ক? সম্পর্ক আছে মশাই। ওই স্যান্ডেল আপনার স্ত্রীর। আপনার স্ত্রী নীলমকে আমরা জিজ্ঞাসা করতে চাই, কোথায় তিনি? আমি তো কিছু বুঝতে পারছি না আপনারা কি বলতে চাইছেন। সব বুঝতে পারবেন মিস্টার রে, শুধু এখন এটা বলুন যে আপনার স্ত্রী কোথায়। দেখুন, ও যখন থেকে জানতে পেরেছে যে প্রিয়াই ওর মেয়ে প্রীতি, তখন থেকে ও পাগলের মতো হয়ে গেছে আর বারবার প্রীতির সাথে দেখা করার জন্য জেদ ধরে বসে। আমি ওকে বোঝানোর অনেক চেষ্টা করি, কিন্তু ও শুনতেই চায় না। আর হঠাৎই ও ফোন করে চলে গেল। চলে গেছে? আপনি জিজ্ঞেস করেননি উনি কোথায় যাচ্ছেন? জিজ্ঞাসা করেছিলাম, বলে যে ও প্রীতিকে বাড়িতে ফিরিয়ে আনতে যাচ্ছে। আরে এনার স্ত্রী জানতেন যে প্রিয়া আমাদের সিআইডি ব্যুরোতে আছে। তার মানে উনি সিআইডি ব্যুরোতে গেছেন? মনে হচ্ছে ওনার মাথা ঠিক নেই। এই অবস্থায় নিজের মেয়েকে পাওয়ার জন্য উনি সবকিছু করতে পারেন। চলো। আরে এই, আমাকে আমার মেয়ের থেকে কেউ আলাদা করতে পারবে না। নীলম, ওটা ফেলে দাও। আমি কিন্তু গুলি চালিয়ে দেব। সামনে আসবে না, সামনে আসবে না। আপনাকে কেউ আলাদা করছে না, আপনি গানটা নিচে রাখুন। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন প্লিজ, গান ফেলে দাও। দেখুন, আপনি বোকামি একদম করবেন না। ওই বন্দুকটা আমাদের দিয়ে দিন প্লিজ। ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে আপনি দিন। প্রিয়ের দিকে দেখুন, ও আপনাকে চেনেও না। আপনি যত খুশি অপরাধ করে নিন, কিন্তু এইভাবে নিজের মেয়েকে পাবেন না। দেখুন, আপনার সব খেলা শেষ হয়ে গেছে। এইভাবে কারোর প্রাণ নিয়ে আপনি আপনার মেয়ের মনে নিজের জায়গা করতে পারবেন না। ও তো এখনো আপনাকে মা মানতেই চাইছে না। প্লিজ আপনার বন্দুকটা আমাদের দিয়ে দিন প্লিজ। আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। আপনি আমার মা নন। হ্যাঁ ম্যাডাম, এবার আপনার বন্দুকটা দিয়ে দিন। ম্যাডাম, আপনিই তো ওই লোকটাকে খুন করেছিলেন, তাই না? হ্যাঁ। আপনি তো এটা জানতেন যে ওই লোকটাই আপনার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, প্রতীকই আমাকে বলেছে। প্রতীক আর নমিত জেলে একসাথে ছিল। নমিত প্রতীককে ধোঁকা দিয়েছে, আর এই জন্য প্রতীক নমিতের ওপর বদলা নিতে চেয়েছিল। প্রতীকই আমাকে বলেছে যে আমাদের মেয়েটা কোথায়, আর ওই বলেছে যে ও চোর হয়ে গেছে, আর চুরি কোনখানে হবে। যখনই আমি ওখানে পৌঁছলাম, আমি দেখলাম যে ভেতরে প্রীতি ছিল আর ওর সাথে নমিত ছিল। আমি প্রীতিকে বাইরে যেতে দেখলাম, আর আমি লুকিয়ে পড়লাম। আমি নিজেকে আটকাতে পারিনি, আর আমি ওকে মেরে ফেললাম। আমার মেয়ের কাছে পৌঁছানোর আগেই আপনারা ওকে আমার সাথে দেখা করিয়ে দিলেন। কিন্তু প্রতীক, ওকে কেন মারলেন? আমার কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না। নমিতের খুনের জন্য প্রতীক আমাকে ব্ল্যাকমেল করছিল। তাই আমি ওকে একদিন একটা নির্জন জায়গায় ডেকে ওকে গুলি করে মেরে ফেললাম। দেখুন, আপনি আপনার মেয়ের টানে অন্ধ হয়ে গিয়েছিলেন। আপনি একবারও ভেবে দেখলেন না যে দুটো লোককে আপনি খুন করছেন? আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চেয়েছিলাম। আমার মেয়েকে ফিরে পেতে চেয়েছিলাম।